শুধুমাত্র একটা ভাতা যেখান থেকে মহিলারা উপকৃত হচ্ছেন এইটা যেন না হয়, মানে তাদের একেবারে নিজের পায়ে দাঁড়ানো, প্রতিষ্ঠিত হওয়া এবং শিক্ষার দিকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, এইটা যেন উদ্বুদ্ধ করে মহিলাদের। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সেই দিকে যেন যায়, তার জন্য কিছু কন্ডিশনস সেইটা অরূপদা যেন থাকে, এইটার দিকে জোর দেওয়া উচিত বলছে। প্রথমত মহানন্দাদি একটা কথাকে আমি একটুখানি কন্ট্রাডিক্ট করছি এই কারণেই, কারণ কন্যাশ্রীর K1 মানে স্কুলে পড়ার সময় তাকে প্রতি বছর আনম্যারিড সার্টিফিকেট জমা দিতে হয়, তবে তার অ্যানুয়াল রিনিউয়াল টাকাটা তার অ্যাকাউন্টে পৌঁছে এবং 18 বছর পর্যন্ত সে পড়াশুনো সম্পন্ন করলে পশ্চিমবঙ্গ সরকার সেই মেয়েটির ব্যাংক অ্যাকাউন্টে 25,000 টাকা পৌঁছে দিচ্ছে। আজকের এই ঘোষণার ফলে 2,42,00,000 বাংলার মায়েরা তাদের অ্যাকাউন্টে 1500 এবং 1700 টাকা করে লক্ষ্মীর ভান্ডার পৌঁছে যাবে, যার জন্য সরকার 43,000 কোটি টাকা এই বাজেটে বরাদ্দ করেছে। আমি শুধু জানতে চাইব, যে শুভেন্দু অধিকারী এত বড় বড় ডায়লগ দিলেন, কদিন আগে তো কেন্দ্রের বাজেট হলো, নয়া পয়সা বরাদ্দ করেছেন উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য, নারী সশক্তিকরণের জন্য। এই জাতীয় এই যে 3,000 টাকা বলছেন বিহারেও দিয়েছি। বিহারে কি হলো, কদিন আগে নির্বাচন হলো, নির্বাচনের আগে 10,000 টাকা দেওয়া হলো, ঠিক, এবং নির্বাচনের নর্মসকে ভায়োলেট করে উইদিন ইলেকশন পিরিয়ড 10,000 টাকা ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হলো। মহিলাদের ভোট পেল বিজেপি, ভোট পাওয়ার পরে কি হলো, রেজাল্ট বেরোলো, সেই পোর্টালটাকেই বন্ধ করে দেওয়া হলো। বলা হয়েছিল 2 লক্ষ টাকা দেওয়া হবে মহিলাদের, ইলেকশন শেষ, সাথে সাথে পোর্টাল বন্ধ করে দেওয়া হলো। এটা হচ্ছে বিজেপি। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা, এই যে লাডলি বেহালা স্কিম, মহারাষ্ট্রে কি করলো, মহারাষ্ট্রে যত মানুষকে লাডলি বেহালার দিয়েছিল তার 30% অলরেডি কাট অফ করে দিয়েছে। আমাদের তথ্য নয়, সেন্ট্রাল গভর্নমেন্টের তথ্যের ভিত্তিতে দাঁড়িয়ে এই কথা বলছে, পার্লামেন্টে দাঁড়িয়ে অ্যানসার দিতে হচ্ছে এদেরকে, কেন সেখানে বন্ধ হয়ে যাচ্ছে। পার্থক্যটা এখানে, একটা সরকার মহিলাদের পাশে দাঁড়িয়ে যখন কাজ করে তখন তারা এরাকে এরা বলেছিল ভাতা ভিক্ষা। এই বামপন্থীরা 34 বছর রাজত্ব করেছে, এখন বড় বড় ডায়লগ দিচ্ছে 34 বছরে 34 নয়া পয়সা বাংলার কোন গরিব মায়ের জন্য বরাদ্দ করেছে মমতা ব্যানার্জি করেছে। যারা 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 গরিব মানুষের পাশে দাঁড়িয়ে এই অভিযোগের তো জবাবগুলোও নিতে হবে। কেয়া ঘোষ, একটা কথা দেখুন, তৃণমূল মানেই মিথ্যে, সেটা তো আমরা জানি, মুখ খুললেই মিথ্যে। আমি আপনাকে কিছু তথ্য দিয়ে দিচ্ছি। এরা বলছে কত টাকা কি বরাদ্দ করা হয়েছে পশ্চিমবঙ্গের বাজেটের নিরিখে। যখন বাজেট নিয়ে তো কথা বলা হচ্ছে, কৃষি ক্ষেত্রে পশ্চিমবঙ্গে এই অর্থবর্ষে এতক্ষণ লেকচার দিলেন, বরাদ্দ করা হচ্ছে 10,463 কোটি টাকা। গুজরাট শহরের কথা গুজরাট চলে যায়, সেখানে কৃষিক্ষেত্রে এই অর্থবর্ষে বরাদ্দ হচ্ছে 22,000 কোটি টাকা। উড়িষ্যায় আমাদের সেখানে সরকার এসছে 37,838 কোটি টাকা। টোটাল বাজেট পশ্চিমবঙ্গে, শোনার ধৈর্য রাখুন। শিক্ষা খাতে এত লেকচার দিচ্ছিলেন অরূপ, সেখানে বরাদ্দ করা হয়েছে 41,000 কোটি টাকা। আচ্ছা, বিহারে 68,216 কোটি টাকা, গুজরাটে 60,000 কোটি টাকা। কোথায় তাহলে চিন্তা করুন, এগিয়ে বাংলা না পিছিয়ে বাংলা? শিল্প ক্ষেত্রে এবার শিল্প, যে শিল্প পশ্চিমবঙ্গে আমরা কি শিল্প দেখি, শুনে নিন না, শিক্ষার সর্বনাশের কথা হলো। এবার শিক্ষিত যুবকদের জন্য কি, আমি আবার প্রত্যেকটা পার্ট তো আমাকে দর্শকদের জন্য রাখতে হবে। সেটা হচ্ছে শিক্ষিত যুবকদের জন্য বেকার ভাতা, যেটার একেবারে পোশাকি নাম রয়েছে যুবসাথী প্রকল্প। ঠিক কি বলা হয়েছে এই নতুন প্রকল্প নিয়ে দেখাবো, কি বলছেন মুখ্যমন্ত্রী এবং পাল্টা বিরোধী দলনেতা কি বলছেন, দেখুন। हाँ, 21 से 40 साल तक जो 10 क्लास पास करेंगे उसको स्कॉलरशिप जो मिलता है वो ठीक है, उसमें हम हाथ नहीं लगाएंगे। लेकिन उसको 5 साल तक हम 1,500 रुपया करके मंथली देंगे। जैसे वो लोग नौकरी का भी ढूंढने का कोशिश करें, हम भी कोशिश करेंगे उसको साथ, उनको भी हम जुबो साथी का बना के उसको 5 साल तक हम 1 रुपया देंगे। ये न्यू स्कीम है, नया स्कीम है। इसमें भी आपको about 30 lakhs people will be here, 30 lakhs youth will be motivated and generated. মেধাযুক্ত শিক্ষিত ভাই বোনেদের সঙ্গে একটা মকারি বঞ্চনা এবং তাদের এই সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কার্যত বৃদ্ধাঙ্গুষ্ঠ আজকে দেখিয়ে বললেন আমরা চাকরি টাকরি দিতে পারবো না, চাকরি ভাই বোনেরা চাইতে এসো না। আজকে এই বাজেটের
ভোট অন অ্যাকাউন্টে বেকার যুবক যুবতীদের কফিনের শেষ পেরেক পুতলেন চন্দ্রিমা ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.